সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ব্রিটেনের সরকার বিক্রি করতে শুরু করেছে। আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় ১৪২টি বাড়িঘর জব্দ করেছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের সংস্থা, অর্থাৎ ব্রিটিশ সরকারের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এই উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগের ফলে এখন তার ১৪২টি বাড়িঘর এখানে জব্দ করা হয়েছে এবং এখন কিছু কিছু বাড়িঘর বিক্রি করা শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় একটি বিশালবহুল বাড়ি, সেটা এখন বিক্রির প্রক্রিয়া চলছে এবং সেই সাথে আরও কয়েকটি বাড়িঘরও তার বিক্রিয়ার প্রক্রিয়া চলছে। কেননা আপনারা জানেন যে এখানে যে কোম্পানি হাউসগুলো আছে সেই কোম্পানি হাউসে তার রেজিস্ট্রিকৃত প্রায় ৬টি কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আর আপনারা জানেন যে এই বাড়িঘরগুলো দেখভাল কিংবা অন্যান্য কারণে কোম্পানি হাউসগুলো যে তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতে এখন তার বাড়িঘরগুলো জব্দ করা হচ্ছে। আপনারা জানেন যে প্রথম জব্দ করতে হয়, তারপর ধারাবাহিকভাবে সেগুলোকে ফ্রিজ করতে হয়, তারপরে বিক্রির প্রক্রিয়া শুরু হয়। এখন বিক্রির প্রক্রিয়া শুরুছে। আপনারা জানেন যে একজন ভূমিমন্ত্রী, আমরা যতটুকু জেনেছি তার প্রায় ৪ বাড়ি আছে এমনটি অনেকে বলছে, কিন্তু এ পর্যন্ত ১৪২টি বাড়ি ঘর, অর্থাৎ কিছু কিছু বাড়ি, কিছু কিছু ঘর, কিছু কিছু ফ্ল্যাট সব মিলে ১৪২টি বাড়ি ঘরকে জব্দ করেছে ব্রিটিশ সরকারের এনসিএ, অর্থাৎ অপরাধ সংস্থা। সেই জাতীয় অপরাধ সংস্থা তার এই বাড়িঘরকে ফ্রিজ করেছে এবং সেই দেউলিয়ার অর্থগুলো একের পর এক দিবে এমনটাই বলছে এবং এর মোট মূল্য ধরা হয়েছে ১৮৫ মিলিয়ন পাউন্ড। সুপ্রিয় জানেন যে এই ১৮৫ মিলিয়ন পাউন্ড শুধুমাত্র ১৪২টি বাড়ির মূল্য ধরা হয়েছে এবং তার প্রায় ৩৬৫টি বাড়ি আছে এমনটাই শোনা যাচ্ছে। তার এই ব্রিটেনের বিভিন্ন শহরে তার এই বাড়িঘরগুলো রয়েছে। সুপ্রিয় আপনারা জানেন যে একজন মন্ত্রী যদি ৩৬৫টির বাড়ি থাকে তাহলে বুঝেন যে সেই আমলে কতটা দুর্নীতি হয়েছে এবং অন্যান্য মন্ত্রীরাও এখানে দেখা যাচ্ছে পালিয়ে রয়েছেন। তাদেরকেও ধরতে সরকারের বিভিন্ন তৎপরতা রয়েছে। তবে এই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত নেওয়ার এটাই নজির সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিয় শুধু জানবেন যে অপরাধ করে কেউ পার পায় না, সেই বিশেষ করে ব্রিটেনে হচ্ছে আইনের দেশ। সেই আইনের দেশে কেউ অপরাধ করে পার পায়নি এবং পাবে না হয়তো দুদিন আগে কিংবা পরে। কিন্তু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।